شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁয়ের প্রাণ কেন্দ্রে আজকের এই দিনের বেলায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণের আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট মির্জা রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশারুল ইসলাম সরকার সাহেব, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর পূর্বের সংক্ষিপ্ত নসিহা করবেন ইঞ্জিনিয়ার নাহিদ হাসান ভাই, তিনিও মঞ্চে উপবিষ্ট আছেন। আজকে আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা। এই উচ্ছ্বাস, এই ভালোবাসা, এই মধ্য দুপুরে নিজেদের সময়কে কুরবানি করে যারা কোরআন শোনার জন্য আবেগ আপ্লুত হয়ে এসেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করা ও পাওয়ার আশায় আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট দিনের বেলা, সময় বড় সংক্ষেপ। আমাদের এখানে 3:45 আজান হয়, 4টায় জামাত হয় আসরে। তো সেই হিসাবে আমরা সর্বসাকুল্যে 1.5 ঘন্টার মতো হাতে সময় পাব। সুতরাং এখানে কোনো রকম ভূমিকা ছাড়াই
আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে 3টি বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের আলোকে কিছু কথা বলবো। একটা দলের কথা বলবো আজকে, আল্লাহ এবং তার রসুলের ভাষায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা। আরেকটা দলের পরিচয় দিব, আল্লাহ এবং তার রসুলের ভাষায় সবচেয়ে সফল কারা। আরেকটা দলের পরিচয় দিব আপনাদের কাছে, যেই দলটা আল্লাহর কাছে এই নামে নামাঙ্কিত হতে পারলে আল্লাহ দুনিয়াতে তাদেরকে 5 ধরনের নাজ নিয়ামত দিয়ে ভরায় দিবেন। এই 3টা গ্রুপের সংক্ষিপ্ত কিছু বর্ণনা কোরআনুল কারীম থেকে আমরা জানা বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে যে কথা জানলে, বুঝলে, বললে, আমলে আনলে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, এরকম কথা জানা বোঝা, বলা, আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আসছেন এই কোরআন শোনার জন্য, আপনারা আসতে পেরে খুশি তো ভাই? কথা বলতে হবে, খুশি তো? এই খুশিটা কম না বেশি? বেশি। কারণ কি? কারণ এই মোবারক মাজলিসের একটা দাম আছে। শুধু 1 মিনিটে বলি, জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো আফসোস থাকবে না। কেননা তাশতাহি মা আনফুসুকুম, তোমাদের অন্তর যা চায় জান্নাতে তাই পাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই জান্নাতে যাওয়ার পরে একদল আরেক দলকে দেখে বলবে, জান্নাতি ভাই, জমির মাপ 5 কাঠায়, ফ্ল্যাট প্রত্যেক ইউনিটে 5টা করে, 3টা করে, আবার এই বিল্ডিংটাও 5 তলা, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ, ডেকোরেশন, ওই বাথরুমের টাইলস, ফিটিংস এইগুলো এক নয়। জমি এক মাপ, হাই রাইজের দিকেও এক, ইউনিটও এক, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট যেরকম আলাদা হয়, জান্নাতের গ্রেড দেখে বলবে, ভাই কিসে তোমার এই মর্যাদা বাড়াইলো? এই মর্যাদা তুমি জান্নাতে কেমনে পাইলে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিন ওই মানুষগুলা বলবে, আমরা মাজালিসুজ জিকিরে আল্লাহ এবং তার রাসূলের কোরআনুল কারীম, হাদিসের বর্ণনা, আল্লাহ এবং তার রাসূলের বিভিন্ন ধরনের দিক নির্দেশনার আলোচনার মজলিসে ছিলাম। এই সময় দেওয়ার কারণে আল্লাহ আমাদের ওই সময়ের মূল্যায়নে জান্নাতে মর্যাদা বাড়ায় দিয়েছে। যেমন তেমন মজলিসে আমরা হাজির হই নাই। ঠাকুরগাঁ শহরে লোকেরা তো অভাব পড়ে নাই, এই বড় মাঠে দিলেও মাহফিল হয়ে জায়গা কুলাবে না, কিন্তু সব মানুষকে আল্লাহ কবুল করেন নাই, কারণ জান্নাতে সকলে সমান জায়গা পাবে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রথমে যে দলের পরিচয় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের পরিচয় দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে। আল্লাহ বলছেন, একটা দল আছে দুনিয়াতে, যেই মানুষগুলো জানে না যে তারা ঠিক কতটুকু ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্তের পরিমাণটা কি এ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। দীর্ঘ আয়াতে কারিমা বলতে বলতে আল্লাহ সূরা কাহাফের মধ্যে এই দলের বর্ণনা দিয়েছেন। আমি প্রাথমিকভাবে যাতে মাথার মধ্যে আপনাদের ধারণা হয়, এই জন্য আপনাদের কাছে প্রথমে 4টা আয়াত বলে মূল প্রসঙ্গে ঢুকবো। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পরে আমি কাফের মুশরিকদের জন্য জাহান্নামের জায়গাটাকে স্থায়ী বানায় দিব। আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। তাদের এই জাহান্নামে স্থায়ী জায়গা হবে। কেন এই জায়গা হলো? অপরাধটা তাদের কি ছিল? দুনিয়ার কোন অপরাধের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তাদের মৌলিক 2টা সমস্যা ছিল। 1 নম্বর, কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, তাদের সামনে আল্লাহর জিকির করার মতো যথেষ্ট জিনিস ছিল, কিন্তু তাদের চোখগুলা এমন পর্দা আবৃত ছিল, আল্লাহর নিদর্শন যেন দেখেও তারা দেখতে পাইতো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর 2 নম্বর, তাদের যে ডিস্টার্ব ছিল, তাদের যে সমস্যা ছিল দুনিয়ায়, ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, আমার আল্লাহ বলছেন, আর 2 নম্বর, চোখেও যেরকম দেখতো না, কানেও সেরকম শুনতো না। কোরআনের কথা আহ্বান করা হয়েছে, হাদিসের কথা বলা হয়েছে,
কোরআন দিয়ে হাদিস দিয়ে তাদেরকে বুঝানো হয়েছে, তারপরেও তারা নানান অজিয়তে শুনতো না, তাদের এই কথাগুলো কর্ণপ্রহর দিয়ে তাদের কাছে পৌঁছাতো না। এই আয়াত দ্বয়ের তাফসীরের আলোকে মুফাসসিরিনে কেরাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনের মধ্যে যে অ্যানালাইসিস করার ক্ষমতা দিয়েছেন, এই ব্রেনের অ্যানালাইসিসটা একটা ইনপুট ডিভাইস দিয়ে ঢোকে। আপনার কম্পিউটারে যদি কাজ করতে চান তাহলে ওইটার একটা ইনপুট ডিভাইস আছে, একটার পরে প্রসেসর আছে, এরপরে একটা আউটপুট আছে। আপনি ডাটা কেবল দেন, কম্পিউটারে লিখেন, এইগুলো ইনপুট, আর আপনার সামনে যখন মনিটরটাতে লেখা ভেসে ওঠে, প্রিন্টার দিয়ে বের করেন, এটা আউটপুট, আর মধ্যে একটা প্রসেসর হয়। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তার ব্রেনের মধ্যে যা কিছু নিতে চাক না কেন, আমি আল্লাহ তার ইনপুট ডিভাইস হিসাবে দুইটা জিনিস দান করেছি, একটা তার চোখ আর আরেকটা কান। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন ওয়াজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন আজকে জাহান্নামে তাদের স্থায়ীভাবে থাকার কারণ আর অন্য কোনো নয়, একমাত্র কারণ হচ্ছে চোখ ছিল দেখে নাই, কান ছিল শোনে নাই। আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমাগুলোকে অস্বীকার করে, আল্লাহ বলছেন তারা কি এরকম মনে করে নাকি আমার যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর প্রিয় পাত্র, তারা ওই মানুষগুলাকে আল্লাহর প্রিয় পাত্র ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে নাকি? আল্লাহ বলছেন ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। নিশ্চয় যারা কুফরি করবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওদেরকে জানায় রাখেন দুনিয়ায় বাহাদুরি তোমার চিরদিন থাকবে না, দুনিয়া শেষ করে আমার কাছে আসো, জাহান্নামকে তোমার জন্য বাসস্থান বানানো হবে। ঠিক কি না? অতএব দুনিয়ায় অনেকে আল্লাহ দ্রোহিতা করবে, আল্লাহ বিরোধিতা করবে, নানান মাতব্বরি করবে, আবার দেখতে পাবো আমরা বেশ ভালোই তো দুনিয়ায় আছে। আল্লাহ বলছেন এত ভালো ভালো নয়, আমার কাছে আসো, ওই দিন আসার পরে আসল খেলা হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই মানুষ যেই মানুষগুলা জাহান্নামে বিছানা হলো, কি তাদের অপরাধ, কোন দোষে তাদেরকে দেওয়া হলো? আল্লাহ তো নিজেকে আদেল রব বলেছেন, আল্লাহ কারো প্রতি অবিচার করেন? দুনিয়ার বুকে আপনি অনেক বিচারককে বলবেন বাবা আমি তো এই লোকের কাছে কেস দিয়েছিলাম, আমি ওই কাছ থেকে তো সঠিক ফলাফল পাইছি, বিচারক তো সঠিক বিচার করছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, 30 সেকেন্ড। এই ঠাকুরগাঁর কোর্টে একজন ব্যক্তির বিচার হয়েছে, তারে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য জজ সাহেব অর্ডার দিছে। যেই না এই রায় শুনেছে, এক লোক লাফ দিয়ে বলছে আমি আবার বাপের হত্যার সঠিক বিচার পাইছি। সাথে সাথে 2 জন লোক বলছে আমরা তো বিচার পাইলাম না। তাহলে ওই লোক তো একই সাথে 3 মানুষকে মারছিল, আমার বাপ, এর চাচা, ওর খালু। চলো জজ সাহেবের কাছে যাই, যাওয়া বড় কঠিন, জোর করে তাও গেছে, যায় বলো এই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে, কিন্তু ওই লোকই তো আপনার আমার খালু আর ওর চাচারে মারছে, আমাদের 2টা বিচার করে দেন। জজ সাহেব বলবে ঠিক আছে, উনার একবার হত্যা করা হোক, পরে জীবন দিয়ে আরেকবার ফাঁসি দিবনি, তাই তো নাকি? উনি বলবে এর মধ্যেই বিচার ভাই, এর বেশি আমি করতে পারবো না। কিন্তু আল্লাহ বলবেন কিয়ামতের দিনে একবার মারো আবার জীবন দাও, আবার মারো আবার জীবন দাও, আবার মারো আবার জীবন দাও, যতক্ষণ পর্যন্ত 3-3 বরাবর না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত থেকে নিস্তার নাই। এই জন্য দুনিয়ায় মানুষ ন্যায় বিচারক হতে পারে, কিন্তু প্রকৃত আদেল আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। আল্লাহ বলছেন ওদের দোষ কি ছিল? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তারা গ্রহণ করেছিল আলিহাতান, ইলা হিসাবে। কি জন্য? আল্লাহ মূল ইলা, আল্লাহ তার উপাস্য, আল্লাহ রাব্বুল আলামিনের সব করে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি আল্লাহ বলছেন লিয়াকুনু লাহুম ইজ্জা, সহায়ক শক্তি হিসাবেও কাউকে কাউকে রাখছিল। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, কতদিন ট্রিটমেন্ট করলাম,
আরে কিসের থেকে কি হয় বলা যায় নাকি? যা ওই যে বড় যে পীর সাহেব আছে, মাজার আছে, ওখানে একটা মান্নত লাগায় দে। বলছে বড় হুজুর কি বাচ্চার সুস্থতা দেয় নাকি? না, বড় হুজুর করতে বাচ্চার সুস্থতা দিবে, তাহলে যাবো কেন? বলে বড় হুজুর ইবাদত করতে করতে আল্লাহর এমন ফিদা হয়েছে, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহরে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু হুজুরের মাধ্যম দিয়ে একটু দেয়। এই বিশ্বাসের লোক আছে কিনা? আমার আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও। আল্লাহ ইজ্জা শব্দটা ব্যবহার করেছেন, তাফসীর খুলে দেখবেন সূরা কাহাফের। এর মানে আল্লাহকেই মূল মানত, কিন্তু আল্লাহর সাথে সহায়ক শক্তি হিসাবে কাউকে রাখত। আমাদের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আছে, নামাজ কালামেও আছে, আবার মাজার মান্যতেও আছে। আল্লাহ আল্লাহ করে, আবার হাতের মধ্যে সুতা বাঁধে মাঝে মাঝে চুমু দেয়। বাসের সামনে আল্লাহ ভরসা হলে একবার পীর সাহেবের একটা নামও নিচে দিয়ে লিখে দেয়, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনু আলাইহিম যিদ্দা। আল্লাহ বলছেন খবরদার খবরদার, তোমরা যাদেরকে উপাস্য হিসাবে মানতেছ, এইটা প্রকর্ষ তোমাদের আল্লাহর সাথে ইলার দিক দিয়ে বিরোধিতা। এই কাজ যদি করো, তুমি মুসলমান দাবি করতে পারবে না, তোমার ঈমান ঠিক থাকবে না। এবার আমরা মূল কথায় আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলেন কি কি? সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাথার মধ্যে ঢুকায় নেন। ক্ষতিগ্রস্তের তো অনেক লেভেল আছে। আল্লাহ বলছেন এদের থেকে বড় ক্ষতিগ্রস্ত কেউ নাই। কারা তারা? আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আমি কি দুনিয়ার বুকে আমল করার পরেও, কাজ করার পরেও দুনিয়ায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের পরিচয় দিব না? আল্লাহ বলছেন আমি কি জানাবো না? দুনিয়ায় যারা কাজ করে বসে থাকা লোক নয়, বেকার নয়, কাজও করছে, পারফরমেন্সও করছে, দুনিয়ার মুখে বসেছিল না, অলস নয়, কিন্তু হাজার পারফরমেন্স করার পরেও আল্লাহ বলছেন ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ কি তাদের পরিচয় দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার পরিচয় নিয়ে নাও। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। الذين যারা দল্লা সায়ুহুম, তাদের প্রচেষ্টাটা করেছে দুনিয়ার বুকে ভুল পথে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তাদের প্রচেষ্টাটা ভুল ছিল। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা নিজেরা মনে করতো আর নিজেরা ভাবতো আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমাদের থেকে ভালো কাজ আবার কেউ করছে নাকি। ব্যস্ততার ব্যস্ততা, এক মুহূর্ত হাতে সময় নাই, নিজে নিজে ভাবে বাপরে বাপ আমি কি না ভালো কাজ করতেছে। আল্লাহ বলছেন এত কাজ করে ভালো কাজ, কিন্তু এইগুলা সবগুলা তার ব্যর্থ প্রয়াস। আমি আল্লাহ কি তাদের পরিচয় তুলে ধরবো নাকি? মুফাসসিরিনে কেরাম বলছেন এই গ্রুপ যারা এই বৃথা কর্ম, নিষ্ফলা কর্ম করলো, এই গ্রুপের মৌলিক পরিচয় কি? মুফাসসিরিনে কেরাম বলছেন এই গ্রুপ হচ্ছে দুই গ্রুপ। এক নম্বর ভ্রান্ত বিশ্বাস যারা করত, আকীদাগতভাবে যারা ভ্রান্ত বিশ্বাসী ছিল। আর দুই নম্বর যারা দুনিয়ায় যা কাজ করত এইগুলা লোক দেখানো কাজ করত। একে দুর্বলতা ছিল বিশ্বাসে, দুই নম্বর কাজগুলা ছিল তার লোক দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন এবার পরিচয় দিচ্ছেন নিজের ভাষায়। আল্লাহ বলছেন যাদেরকে আমি ব্যর্থ মানুষ বললাম, দেখো তো ওই গ্রুপের মধ্যে তুমি পড়ে গেছো কিনা। যদি পড়ে যাও তাহলে আজকেই নিজেকে ফিরিয়ে নাও। আল্লাহ বলছেন ওই ব্যর্থ মানুষের পরিচয় হচ্ছে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। তাদের প্রথম দুইটা ব্যর্থতা ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করত, আর আল্লাহর সামনে একদিন সাক্ষাতে যেতে হবে এই বিশ্বাসটাও তাদের দৃঢ় ছিল না। কিন্তু দুনিয়াতে কাজ করে করে পাগল হয়ে গেছে আর মনে করছে অনেক ভালো কাজ করছি, অথচ তার মৌলিক জায়গাতে পাত্রের তলাটাই তার ফুটা ছিল। পাত্রের তলা ফুটা। আমি অনেক জায়গায় উদাহরণ দেই।
ঠাকুরগাঁর মানুষ বুদ্ধি থাকলে বলবেন, একটা আছে হীরার পাত্র, পাত্রটার দাম 1 কোটি টাকা। আরেকটা আছে সোনার পাত্র, পাত্রটার দাম হচ্ছে 10 লক্ষ টাকা। আরেকটা রূপার পাত্র 1 লাখ টাকা। আরেকটা মাটির শানকি আপনাদের এলাকার 50 টাকা। এখন ওই হীরা, সোনা, রূপা, মাটির পাত্র, এই 4টা পাত্র পাশাপাশি রাখা। সোনা, হীরা, রূপার পাত্র সুই একটা নিচ দিয়ে ঢোকে কি না ঢোকে, হালকা এরকম ছিদ্র আছে। আর মাটির পাত্র 50 টাকা দাম, ওর কোনো ছিদ্র নাই। 4 পাত্রের মধ্যে হাফ কেজি করে 2 লিটার দুধ ঢালছেন। মাথা খাটায় আবেগ নয় বিবেক দিয়ে উত্তর দিবেন, কোন পাত্রের মধ্যে দুধ থাকবে? 1 কোটি টাকা দাম একটা রূপা হীরার পাত্র, টাকার গরমেই তোর মধ্যে থাকা লাগবে। টাকার গরমে থাকবে না। ক্ষমতার একটা দাপট আছে না, ক্ষমতার দাপটে থাকবে না। সোনার পাত্রেও টিকবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। চেষ্টা একটাও বাদ রাখে নাই, বাপরে কাজ করা করছে। কিন্তু আল্লাহ বলছেন সমস্যা হচ্ছে আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল বুঝে না বুঝে, আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস তাদের মধ্যে ছিল না। এই দুইটা না থাকার কারণে তাদের পাত্রের তলা ছিদ্র ছিল, আমল একটাও পাত্রে আটকায় নাই। ঠিক কি না? আমাদের মধ্যে অনেক লোক এরকম আছে, অনেক মানুষ আমাদের মধ্যে এখন আছে আল্লাহর আয়াতকে বুঝে না বুঝে প্রকারান্তরে অস্বীকার করে। ঠিক কি না? আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিধান দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর ফৌজদারি বিধান আছে, সামাজিক বিধান আছে, নামাজের বিধান আছে, হজের বিধান আছে। উনার নামাজের বিধান ভাল লাগে, উনার যাকাতের বিধান শুনতে ভাল লাগে, কিন্তু আল্লাহর ফৌজদারি আইনের কথা শুনলে উনার গা ছিটকায়, পছন্দ হয় না। এরকম মুসলমান আছে কিনা? আপনি না বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করে ফেলছেন। কোন একটা মহিলা বোরকা পরে যাচ্ছে, আপনি বলছেন দাঁড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই সময় আবহাওয়া খারাপ ছিল, পরিবেশ অন্যরকম ছিল, তখন মরুভূমি ছিল, ওই সময় বোরকা লাগতো, এখন আর বোরকা, এগুলো সব জীবন্ত টেন্ট। আপনি যদি এই কথা বলেন, প্রকারান্তরে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন। আল্লাহর আয়াত অস্বীকার করলে আপনার দুনিয়ার একটা আমলও আমলনামায় টিকবে না। ঠিক না? মাথা ক্লিয়ার করে নেন। আল্লাহ বলছেন 2 নম্বর হচ্ছে ওয়া লিকাইহি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এইটা তোমার বিশ্বাসে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে, এইটাকে সামনে রেখে তোমার কাজ করো। উনি বাড়ি গাড়ি অর্থ সম্পদ অনেক কিছু করছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ফিল নাই। এই জন্য সরকার প্রজেক্ট দেয় রাস্তা বানানোর, ওই রাস্তা বানানোতে ফাঁকি দেয়। সরকার প্রজেক্ট দেয় বিল্ডিং বানানোর, বিল্ডিং বানানোতে ফাঁকি দেয়। কাবি খাতে ফাঁকি দেয়, সরকারের সকল কার্যক্রমে ফাঁকি দেয়। ওইগুলো একটাও অবিবেচক লোক নয়, লেখাপড়া জানে, কলম দিয়ে কাম সারে, এই রকম নামধারী শিক্ষিত চোর আমাদের সমাজে আছে কিনা? আপনি মসজিদের সামনে জুতা হারাইছে, হায় রে 120 টাকার জুতা চোরে ধরে কি ধুলাই দিলেন, আর জাতির ভাগ্য কলমের খোঁচায় পরিবর্তন করে দিল। ওরে দেখলে সালাম দেন, স্টেজে ডানে বামে বসান। ঠিক কি না? আল্লাহ বলছেন সাবধান হও। আমার কথা হলে আপনি আমারে বকতে পারেন, আল্লাহর কথা আল্লাহ বলছেন আমি রব তোমাকে কি জানাবো কিনা? দুনিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? যে চেষ্টা করছে, প্রচেষ্টা করছে, কিন্তু ভুল পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাবিতাত আমালুহুম, তার সব আমল ধ্বংস হয়ে গেছে। আমল ধ্বংস হওয়ার পরে আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছেন, সবচেয়ে চিন্তার কথা। আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। দুনিয়ার মানুষ তার আমল কম হোক আর বেশি হোক, রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য কিয়ামতের দিনে মিজানের পাল্লা দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হিসাব নেবেন। আল্লাহ যদি কারো জন্য হিসাবের মানদণ্ড দাঁড় করান, আর আল্লাহ যদি তার থেকে সুল হিসাবটা না নেন, আল্লাহর ওই বান্দার পার পাওয়ার একটা কায়দা হয়ে যাবে। কেননা রব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য এই প্রক্রিয়া নেবেন। কিন্তু আল্লাহ বলছেন এই গ্রুপ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই কারণে। আল্লাহ বলছেন ফালা নুকিমা
লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তার আমল এমন ভাবে নিঃশেষ হয়ে গেছে, মাপার জন্য আইটেম লাগে আর এই পারে বাটখারা লাগে, কিন্তু আল্লাহ ওই বান্দার আমলকে এমন ভয়াবহভাবে সেখানে শেষ করে দিয়েছেন, তার জন্য ওই দিন মিজানের পাল্লায় প্রতিষ্ঠিত করা হবে না। যার জন্য মিজানের পাল্লা নাই, বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পানা চাইতে হবে যে আল্লাহ এমন কাজ করায়ও না যেই কাজের ফলাফল শূন্য, আর ওই কাজ ওইটাই যেখানে আল্লাহর সাথে ইলাহ হিসাবে কাউকে ডাকা হয়, পরকালের বিশ্বাস থাকে না, আর দুনিয়ার বুকে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এই তিন দলের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে? যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এক দলের পরিচয় আমরা পাইলাম, যারা দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এদের দলে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক দলের পরিচয় আবার দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন এদের থেকে আল্লাহর কাছে সম্মানিত কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতিগোষ্ঠী, তাদের জন্য আমি রব্বুল আমিন কিছু নুসুক দিয়েছি, মানসাক দিয়েছি। নুসুক শব্দটি আরবিতে দুইভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে এর দ্বারা আল্লাহ রাব্বুল আমিন নিয়ম কানুন যখন বুঝান তখন এইটাকে নুসুক বলা হয়। যেরকম হাদিসের মধ্যে আসছে, খুযু আন্নী মানাসিকাকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমরা হজের শিক্ষা দীক্ষা গ্রহণ করো। আরেকটা নুসুক মানে হচ্ছে কুরবানি করা। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, আর উম্মতে মুহাম্মদীর জন্য অনন্য করেছি। তাদেরকে যেই পশু দিয়েছি সেখান থেকে যেন তারা কুরবানি করে। আল্লাহ বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রাখবে তোমাদের ইলাহ কিন্তু একজন। আমাদের ইলার নাম কি? ভয় পাচ্ছেন? ইলার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, ওই ইলাহর জন্য তোমরা আত্মসমর্পণ করো। আল্লাহ বলছেন আর রাসূল একটা গ্রুপের ব্যাপারে আপনি একটু একটা গুড নোট দিয়ে দেন, আপনি একটা সুন্দর তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন, খোঁজ খবরি দিয়ে দেন। আল্লাহ বলছেন কারা তারা? ওয়া বাশশিরিল মুখবিতিন, যারা মুখবিত হবে তাদের ব্যাপারে আপনি শুভ সংবাদ দান করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময় শোনার চেষ্টা করব মুখবিত কারা, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলেন, যাদের ব্যাপারে আনন্দের বার্তা পৌঁছায় দিতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল ওই মুখবিতিন যারা হবে তারা আমার প্রিয় পাত্র, তাদের গুণাগুণ, তাদের কোয়ালিটি, তাদের মর্যাদাটা আপনি জানায় দেন। আল্লাহ বলছেন ওই মুখবিতিন যারা হবে তাদের কি গুণাগুণের কারণে আমার কাছ থেকে তারা এত বড় সুসংবাদ পেল, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতকে জানায় রাখেন। আল্লাহ বলছেন তাদের কোয়ালিটি নম্বর 1, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন ওই মানুষ মুখবিত, তাদের 1 নম্বর গুণাগুণ হবে যখনই তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওই জিকির মানে কোরআন, কোরআন যখন তাদের সামনে বলা হবে, কোরআনের ব্যাখ্যা যখন করা হবে, কোরআনের আলোচনা যখন করা হবে, আল্লাহ বলছেন তাদের অন্তরটা সাথে সাথে আনন্দে উদ্বেলিত হয়ে থই থই করবে। সুবহানাল্লাহ। আনন্দে উদ্বেলিত হয়ে যাবে তারা, তাদের অন্তরটা আনন্দে উদ্বেলিত হবে। আল্লাহ সূরা আনফালের মধ্যে এই ওয়াজিলাতের ব্যাখ্যা আবার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন আনন্দিত হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার ছোট্ট একটা বেবি আছে, বাড়িতে কিছু বললেই দৌড়াই দৌড়াই যায়, যা বলেন তাই শোনে।
হঠাৎ করে আপনার পিপাসা পেয়েছে, আপনি বলছেন মা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। ছোট্ট মানুষ গ্লাসে করে যখন পানি ঢালতে শুরু করেছে, জগ থেকে বোতল থেকে ঢালতে ঢালতে এমন পরিমাণ ঢালছে, গ্লাস উপচায়াও কিছু অংশ উঠছে, পরে নাই কিন্তু উপচায় গেছে। এখন নিয়ে আসার সময় টলমল টলমল, এই গেল এই পড়লো এই পড়লো এই গেল, হয় কিনা? আপনি বলছেন দাঁড়া বাবা দাঁড়া, গ্লাস আমার কাছে আনার আগে পড়ে যাবে, আগে আমি আমার মুখই গ্লাসের কাছে নিয়ে যাই। গ্লাস গ্লাসের জায়গায় আছে, মুখ নিয়ে যায়, আগে অল্প একটু পানি কমায় নেয়, আছে কিনা? আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন ঈমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ঈমান থাকবে, আল্লাহর আয়াত তেলাওয়াত করার সাথে তার অন্তরের মধ্যে একটা থই থই করতে শুরু করবে, ঈমানটা বাড়তে শুরু করবে। আল্লাহ বলছেন যেই না তার ঈমান বাড়বে, আমি আল্লাহ। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। ذلك هدى الله يهدي به من يشاء। আল্লাহ বলছেন আল্লাহর জিকিরে তাদের অন্তর কেমন হবে জানো নাকি? যদি আল্লাহর কালাম তাদের কাছে পড়া হয়, আল্লাহর কোনো আয়াত বলা হয়, ওদের যে গায়ের পশমগুলা দাঁড়ায় যাবে, গায়ের পশমই কেবল দাঁড়াবে না, আল্লাহ বলছেন এর সাথে সাথে তাদের অন্তরগুলাও সাথে সাথে সিক্ত হয়ে যাবে। আর অন্তর যখন সিক্ত হবে, তখন তাদের চোখ দিয়ে আল্লাহর জন্য পানি চলে আসবে, তাদের অন্তরগুলা আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া বাশশিরিল মুখবিতিন, রাসূল আপনি তাদের ব্যাপারে জানায় রাখেন যাদের কাছে আল্লাহর কোরআন বললে, আল্লাহর কালাম বললে অন্তরের কোন জাগ্রত হয়, ওরাই আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এটা এক নম্বর গুনাহগুণ। আল্লাহ বলছেন দুই নম্বরে তাদের কি গুনাহগুণ হবে? ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। ওই মানুষগুলার উপরে যখন কোনো বিপদ আরোপিত হবে, তারা অধৈর্য হয়ে যাবে না, ওই মানুষগুলা ধৈর্য ধরবে। সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর আয়াত শুনলে তাদের অন্তর উদ্বেলিত হবে, ভালো লাগবে, শুনলে মনে হয় আরো শুনি আরো শুনি। আর দুই নম্বর, যখন কোনো বিপদ তাদের উপরে আসবে, একবারে হা হুতাশ, কি হলাম রে, আমি শেষ হয়ে গেছি, ফেড আপ হয়ে গেলাম না, ওই মানুষগুলা আল্লাহর দেওয়া বিপদে ধৈর্য ধরবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুকিমিস সালাহ, ওই মানুষগুলা নামাজ কায়েমকারী হবে, নামাজ প্রতিষ্ঠাকারী হবে। মুখে মুখে কেবল নয়, তারা নিজেরা নামাজের মেহনত করবে, অপর ভাই যেন নামাজি হয়, নামাজপূর্ণ একটি সমাজ যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, এই প্রচেষ্টাকারী হবে। আর আল্লাহ বলছেন চার নম্বর তাদের গুনাহগুণ হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই মানুষগুলো আল্লাহর দেওয়া রিজিককে কেবল কুক্ষিগত করে রাখবে না, আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে সাধ্যের মধ্যে দান খয়রাত করবে। সুবহানাল্লাহ। তাহলে মুখবিদিনদের চার গুণ মনে রাখতে হবে, যে এই গুণের মধ্যে যেন আমরা ঢুকে যেতে পারি। আল্লাহর জিকির করলে অন্তরটা যেন আর্দ্র হয়ে যায়, এরকম একটা অন্তর বানানো লাগবে। এখন আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো প্রোডাকশন দিয়ে 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 অন্তরে যদি বিষাক্ত করে ফেলেন, ওখানে তো আল্লাহর কালাম ঢোকে না, ঠিক কি না? এতই গান দিয়ে কান শোনেন, এতই চোখ দিয়ে আপনি হারাম দেখেন, এতই অন্তর দিয়ে বাজে চিন্তা করেন, যে আপনার ওই জায়গাতে তো আল্লাহর কালাম প্রভাব বিস্তার করে না, ঠিক কি না? এই জন্য আল্লাহর কালাম যেগুলো রিমুভ করে দিতে হবে। দুই নম্বরে, যেন বিপদ আপদ আসলে আল্লাহর কাছে আপনাকে সবর করতে হবে। তিন নম্বরে সালাত, আপনার জীবনে আপনি যদি ফ্যান হন কিছুর, তাহলে ডাই হার্ট ফ্যান হতে হবে সালাতের। নামাজ, এটা যেন আপনার জীবন থেকে কোনোভাবে ছুটে না যায়। চার নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করতে হবে, ঠিক কিনা? খালি কৃচ্ছতার গল্প শোনায়েন না, দানের গল্প শোনান। সব কৃচ্ছতা আপনার জন্য কল্যাণ নিয়ে আসে না। না বুঝে কৃচ্ছতা করলে বিপদ বাড়ে। জামা লাগবে একটা, আপনি বলছেন তাও কিনিস না, দুইজনের খাবার একজন খা, বিপদ বাড়বে না কমবে? বাড়বে। আপনার জামা লাগার পরেও যদি আপনি না নেন, বাড়বে।
আপনি জামা কিনেন না, দোকান চলে না, দোকান না চললে কাপড় উৎপাদন হয় না, কাপড় উৎপাদন না হলে ফ্যাক্টরি চলে না, ফ্যাক্টরি না চললে কর্মচারী নাই, কর্মচারী নাই বেতন নাই, বেতন নাই তো তার পরিবার চলে না। আলটিমেট এফেক্ট আপনি পর্যন্ত চলে আসবে। না বুঝে খালি বলেন না খরচ বাঁচাও, খরচ বাঁচাও। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পানাহার করো, তোমরা তাবজির করো না, অপব্যয় করো না। যা লাগবে তা ব্যয় করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। সুতরাং ইমানদার ব্যয় করবে বুঝে সুঝে, ঠিক কি না? ইমানদার কৃপণ হবে? কৃপণ হবে? সম্পদের নিরাপত্তা চান তো হালাল পথে কামাই করে হালাল পথে ব্যয় করেন, আল্লাহ নিরাপত্তা দিবে, ঠিক কি না? আল্লাহ তো নিরাপত্তা দিয়েই রাখছে, আপনি বুঝেন না। 1 লাখ টাকার মালিক আপনার কাছেই আছে। আল্লাহ বলছেন 1 বছর পার হয়ে গেছে, হ্যাঁ 97,500 টাকা তোমার, 2,500 টাকা আমার, ওইটা দিয়ে দাও, আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। তো বুঝি না জন্য না টাকা নিয়ে চিন্তা করি, টাকার চিন্তা ইমানদার চিন্তা করে না, ঠিক কি না? তাহলে আমরা মুখবিতিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের কাছে সর্বশেষ বলতে চাই প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 4টা গ্রেডের মধ্যে একটা গ্রেডে উন্নীত হতে বলেছেন। যখন কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে ফেলে, খুব তাড়াহুড়া করে কিন্তু কথা বলতেছি, টাইম নিয়ে, কারণ যে কোনো সময় আমার সিগন্যাল আসবে, শায়েখ আহমদুল্লাহ আসতেছেন, তার কথা শোনা লাগবে না? তারপরে কত প্রশ্ন উত্তর আছে, এগুলো শোনা লাগবে না। শায়েখ আসলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব। ভালো করে বোঝেন, আপনি ঈমান এনে ফেলছেন, মুসলিম। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝেন না বুঝেন মানতে শুরু করে দিয়েছেন, মুমিন। আল্লাহ বলছেন আপনি আল্লাহর যাবতীয় বিধিবিধান হৃদয় দিয়ে ধারণ করে যা যা আল্লাহ নিষেধ করেছেন সব লিফ করেছেন, আপনি মুত্তাকি। আপনি মুত্তাকি হওয়ার পরেও আল্লাহর জন্য ভালো কাজে প্রতিযোগিতা করতে শুরু করেছেন। আল্লাহ বলছেন আপনি মুহসিন। আল্লাহ বান্দাদেরকে কেবল মুমিন মুসলিম হিসাবে দেখতে চান না, আল্লাহ বান্দাদেরকে মুহসিন হিসাবে দেখতে চান। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রচেষ্টাকারীকে। আল্লাহর জন্য যে প্রচেষ্টাকারী হবে আল্লাহ তাকে তার মর্যাদা আল্লাহর কাছে বহুগুণে বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলতে চাই যে আমরা তো মুত্তাকি হতে চাই, কিন্তু মুত্তাকি হওয়ার মানে বুঝি না আমরা। ভালো করে একদম কান লাগায়া টান টান করে কিছু কথা শোনেন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে ভয় করা, তাকওয়া মানে নিজেকে রক্ষা করা। উবাই ইবনু কাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, আসার পরে বলেন খলিফাতুল মুসলিমিন তাকওয়া মানে কি আমাকে একটু বুঝাই দিবেন? খলিফাতুল মুসলিমিন উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ কোনো পথ দিয়ে চলেছি? কেমনে? বলে কাপড় চুপুর শার্ট করে ধরে, জামা কাপড় ভাঁজ করে, যেখানে যেরকম করে যাওয়া লাগে কাতকুত হয়ে গেছি, যাতে আমার কাপড় না ছিঁড়ে গায়ের মধ্যে যেন আঁচড় না লাগে। হযরতে ওমরে ফারুক বললেন, উবাই, তুমি যেরকম এই কণ্টকাকীর্ণ পথে সাবধানে চলো, আল্লাহর যাবতীয় নিষেধ থেকে বেঁচে বেঁচে দুনিয়াতে চলা, এই পদ্ধতির নামই তাকওয়া। সুবহানাল্লাহ। মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাই একজন বিখ্যাত দাঈ আল্লাহ ছিলেন। উনার কাছে একবার তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, ওস্তাদ, সবচেয়ে ভালোভাবে কোরআনের কোনো শব্দের যদি আমি তাফসির বুঝতে চাই, কি প্রক্রিয়ায় তাফসির বুঝবো? ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাই উত্তর দিয়েছেন, তিনি বললেন, যেই শব্দের তাফসির কোরআনের বুঝতে চাও, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওই শব্দটা যেখানে যেখানে আছে সবগুলা একত্র করে এর আগে পিছের সাথে ওই অর্থর সমন্বয় করে যেই অর্থটা পাওয়া যাবে ওইটাই মূলত ওই শব্দের প্রকৃত তাফসির। এরপরে তিনি বলছেন, আমি এই উসুলের আলোকে তাকওয়ার তাফসির করেছি। কোরআনের যেখানেই তাকওয়া শব্দ এসেছে আল্লাহ সেখানেই 2টা গুণ বুঝিয়েছেন, একটা ইনসাফ আর একটা হচ্ছে ন্যায়ানুগ হওয়া। ইনসাফ আছে যেখানে, ন্যায়ানুগতা আছে যেখানে, তাকওয়া আছে সেখানে। বড় দাড়ি টুপি জুব্বা এগুলাই কেবল তাকওয়ার মানদণ্ড নয়। আপনি ইনসাফওয়ালা মানুষ কিনা, আপনি ন্যায়ানুগ মানুষ কিনা, এইটা হচ্ছে আপনার তাকওয়ার মানদণ্ড। অনেক বড় তাহাজ্জুদ গুজার, কিন্তু ঘুষ খায়, সুদ খায়, বদমাইশি করে, ও প্রকৃত তাকওয়ার মানে বোঝে নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়ার মানদণ্ড বুঝায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন নির্দেশ দিলাম, কুনু কওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আদালত প্রতিষ্ঠাকারী হও, শুহাদা বিল কিসত, এটা যেন তোমাদের জন্য ন্যায়ানুগ হয়। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, ও দুনিয়ার মানুষ, এক গোত্রের সাথে, এক গোষ্ঠীর সাথে তোমাদের মানসিক রেষারেষি থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম আলা আল্লাহ তা'দিলু, এই রেষারেষি যেন ন্যায় বিচার থেকে তোমাদেরকে সরিয়ে না দেয়। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী হওয়া। অতএব নানান কারণে, নানান জটিলতায়, আপনি নানান ধরনের অপরাধের কারণে বিভিন্নভাবে আপনি যদি কোনো মানুষের সাথে অন্যায্য বিচার করেন, আপনি যদি আদালত কায়েম না করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারেন, ন্যায় বিচারহীন সমাজ কখনো মুত্তাকিদের সমাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো তুমি যা করো সব বিষয়ে খবর রাখেন কে? কে রাখেন? আপনি কিভাবে রায় নিলেন, কেমন করে রায়টা লিখলেন, আপনি কিভাবে প্রভাবিত হলেন, দুনিয়ার মানুষকে ভূগোল বুঝাই দিলেন, কিন্তু হিসাব আর খবর রাখেন কে? অতএব তার কাছে যে আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। অতএব আপনার কাছে যদি কোনো রকম এরকম বিচারের মামলা আসে, খবরদার খবরদার, ন্যায় বিচার থেকে যেন কেউ বঞ্চিত না হয়। সাম্প্রতিক একটা ছবি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেখানে এক লোকের জানাজা হচ্ছে। ওই জানাজা হওয়া অবস্থাতে রাস্তার পাশে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। জানাজা যখন শেষ হয়ে গেছে, সবাই যখন চলে যাচ্ছে, ওই মহিলা তখন ওই ব্যক্তির কবরের পাশে এসে দাঁড়িয়েছেন, পোশাক শালীন, ইসলামিক হিজাব টিজাব পরা। এরপর ওই মহিলা চিৎকার করে বলতেছে, আল্লাহ, তুমি না তোমাকে আদেল বলেছ, তুমি না ন্যায় বিচারক বলেছ, আজকের দিনে তোমার সাথে আমার একটা কথা আছে, তোমার ন্যায় বিচার আমি দেখতে চাই। কি দেখতে চাই? যেই লোককে কবরে দেওয়া হলো, একটু আগে জানাজায় দাঁড়ায় সবার কাছে জিজ্ঞাসা করেছিল কেমন ছিল, সব লোক বলল খুব ভালো ছিল, বলল দেনা পাওনা কিছু থাকলে আমাদের সাথে আসবেন, আমরা মিটায় দিব। বড় ভালো বলে সবাই চলে গেল। আল্লাহ, ওই লোকের বড় বোন, আমি তার কবরের পাশে দাঁড়ায় সাক্ষ্য দিচ্ছি, 30 বছর আমার আব্বা মারা গেছে, আব্বা বলছিল ভাই বোনের জমিগুলা বুঝাই দিয়ে যাও, আমার ভাই 30 বছর আমাকে ঘুরাইছে, আমার জমি দেয় নাই, আমি তোমার কাছে বিচার দিলাম, 30 বছর আমার এরকম বঞ্চিত রাখছে, ওই কবরেও তুমি তাকে তোমার রহমত থেকে বঞ্চিত রাখো, তুমি না ন্যায় বিচারক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার সবাই আপনারে ভালো বলে, বুঝে বলে না বুঝে বলে, ভয়ে বলে, প্রভাবে বলে, প্রতিপত্তিতে বলে, সালাম কালাম দেয়, আপনিও পামপট্টিতে গলে যে মনে করছেন বাপরে বাপ কি হনুরে, বলতে পারে না। তাই আপনার মরে যাওয়ার পরে লোকজন উপরে উপরে বলে কেমন ছিল, ভালো ছিল, আর ও দাঁত কিটমিট করে বলে কেমন ছিল, জানাই ছিল। এরকম লোক আছে কিনা? সাবধান হয়ে যাও। আল্লাহ বলছেন, ইয়াদিলু, ন্যায় বিচার করো। আপনি আপনার বোনের হক দেন না, আপনি আপনার সন্তানের মধ্যে বেইনসাফি করেন, সুযোগ পাইলেই আপনি বিভিন্ন ধরনের টাকা পয়সা আত্মসাৎ করেন, জনগণের অধিকার নষ্ট করেন, পাওয়ার দেখায়া নানানভাবে আপনি মানুষকে বঞ্চিত করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আদালতে যে ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা? বেঁচে যান। আল্লাহ বলছেন এই জন্য, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যা করো প্রকাশ্যে গোপনে, লেপের ভিতরে বাহিরে, কেউ দেখুক না দেখুক, দেখেন যিনি তিনি আল্লাহ। এবার আমরা কেউ যদি এই মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াদার বান্দা হয়ে যায়, আল্লাহ তাকে অনেক পুরস্কার দিবেন। তবে 5টা কথা বলবো আপনাকে, এই 5টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ইনস্ট্যান্ট দান করবেন। 1 নম্বরে,
আল্লাহ সূরা আনফালের ভিতরে বলতেছেন, কেউ যদি মুত্তাকি হয়ে যায় আল্লাহ একটা তাকে অসীম পাওয়ার দিবেন। ওই পাওয়ারটা হবে সত্য এবং মিথ্যার পার্থক্য করার পাওয়ার। আল্লাহ তার ব্রেনে এমন একটা ক্ষমতা দিয়ে দিবেন, কোনো ব্যক্তি মুত্তাকি হইলে ন্যায় অন্যায়ের পার্থক্যের বোধটা আল্লাহ তার হৃদয়ে জাগ্রত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু ইয়াজআল লাকুম ফুরকানা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ ভীরু হও, মুত্তাকি হও, দুনিয়ার কারো কাছে তোমার যাতে হবে না, বেসিক বিষয়গুলাতে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার মতো আল্লাহ যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একবার ঠান্ডা মাথায় কল্পনা করেন, এটা কি বড় যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেনের মধ্যে ইনস্টল করায় দিবেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা অনন্য নিয়ামত দিয়েছেন, কখনো বুঝি নাই তো আমরা আল্লাহ কি নিয়ামতে আপনাকে ভাষায় দিলেন। আল্লাহ বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন, আমি মানুষকে জানাই দিয়েছি যে বিষয়ে সে জানতো না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই আয়াতটার প্রমাণ হচ্ছে পৃথিবীর সকল মানুষ যেদিন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে হয়েছে, ওই মাটা হয়তো স্বাভাবিক ডেলিভারি করছেন অথবা সিজারিয়ান, কিন্তু তার ব্যথা, তার কষ্ট, ওই সময় হুঁশ নাই। তার আশপাশে বাচ্চাটা কেবল হয়েছে, হওয়ার পরে দিকবিদিক শূন্য, ওয়া 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 কান্নাকাটি করে পাগল করে ফেলছে। গু চিনে না, মুখ চিনে না, নানা চিনে না, নানি চিনে না, খালু চিনে না, হাসপাতাল চিনে না, গরম চিনে না, ঠান্ডা চিনে না, আগুন চিনে না, পানি চিনে না, ঠিক কিনা? কিন্তু কি চেনে? আল্লাহ বলছেন, বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঠান্ডা করার জন্য যেই না মায়ের বুকের সামনে নিয়ে এসে নানি দাদি অথবা নার্স দিছে, ওই বাচ্চারে কে শিখালো, বেটা তুই ঠোঁট দিয়ে মায়ের বুকের কাছে নিয়ে যা। যাওয়ার পরে চোষণ দে, কে ওরে জ্ঞান দিল? ও তো দুনিয়ার কোনো জ্ঞানই রাখে না। আল্লাহ বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই জ্ঞানটা আমি আল্লাহ তার মাথার মধ্যে ইনস্টল করে দিয়েছি। ওই বান্দারে শিখাতে হয় না, ও দুধ খাওয়ার বিদ্যা নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার আল্লাহ বলছেন, ঠিক একই রকম ভাবে দুনিয়ায় কেউ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, আল্লাহ বলছেন ওই মানুষের জন্য ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমি রব্বুল আমিন সত্য মিথ্যার মানদণ্ড চিনার মতো তার মধ্যে যোগ্যতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর কি লাগে, আর কি লাগে? আপনি যদি হক আর বাতিল চিনে ফেলেন, কি লাগে আর? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, কেউ যদি মুত্তাকি হয় আমি রব্বুল আমিন তাকে 2 নম্বর একটা নিয়ামত দিব। আল্লাহ বলছেন, আসমান আর জমিনের যতগুলা দরজা আছে তুমি চিনো না, কিন্তু আমার কাছে আল্লাহর রহমতের দরজা আছে, আমি ওই দরজাগুলা তোমার জন্য খুলে দিতে চাই। আল্লাহ সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন অঞ্চলের, কোন গ্রামের, কোন এলাকার অধিবাসীরা যদি একবার আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করতে শুরু করত, আল্লাহ যা বলেছেন তাই করে, যা ত্যাগ করতে বলেছেন ছেড়ে দেয়, আল্লাহ বলছেন এই গুণে গুণান্বিত যদি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম, আমি রব্বুল আমিন তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা খুলে দেব। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ বড় বেশি অকৃতজ্ঞ, তারা বুঝলো না আল্লাহ যা নিষেধ করেছেন সেইগুলাই তার জীবনে নিয়ে নিল। আল্লাহ বলেন, এরপরে যে বিপর্যয়টা হয় ওইটা আমি আল্লাহ তো দেই না, তারা নিজেরাই নিজেদের বিপর্যয় ডেকে আনে, ঠিক কিনা? অতএব কেউ যদি মুত্তাকি হয়, মুত্তাকি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান জমিনের বরকতের দুয়ার খুলে দিবেন।
আল্লাহ বলছেন এবার 3 নম্বর, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, কেউ যদি মুত্তাকি হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম, এই মানুষগুলোর জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এমন রাস্তা বের করে দিব, যেই জায়গায় তুমি কোনো রাস্তা খুঁজে পাবে না। তুমি দেখবা কোনো পথ নাই, সামনে কোনো উপায় নাই, সামনে তোমার জন্য যাওয়ার কোনো রাস্তা বোধহয় নাই, শেষ হয়ে গেলাম, আটকায় গেলাম। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন মুত্তাকিদের জন্য ঘোষণা দিলাম, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস আনবে, আর 2 নম্বর যদি একবার পরকালের প্রতি তুমি বিশ্বাস এনে ফেলতে পারো, আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আর যদি কেউ আল্লাহকে একবার ভয় করতে পারে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তো আমার ভাষায় বলি আল্লাহ একটা চিপা গলির ব্যবস্থা করে দিবে। আপনি সামনে হাঁটার পরে দেখবেন কোনো রাস্তা নাই, তালার পরে তালা লাগানো। আল্লাহ বলেন ইউসুফ চিন্তা করো না, তুমি না আল্লাহরে ভয় করছো, হারাম কাজে যাবে না বলছো, তালার চাবি নাই তাই কি? আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে চাবি আছে, তুমি হাঁটা দাও। হাঁটতে শুরু করছেন সামনে দিকে, একের পর এক আল্লাহর আসমানি চাবি দিয়ে দরজা খুলে গেছে। আল্লাহ বলছেন এখনো যদি কেউ আল্লাহকে ভয় করে, ও দেখবে তার সামনে কোনো পথ নাই, রাস্তা নাই, কিন্তু রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইটুকু দিয়ে শেষ নাকি? আমি রব্বুল আমিন যখন দেই তারে তো ডবল দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আর আমি রব্বুল আমিন বললাম রাস্তা তো বাইর করে দিলাম, বাইর করে সামনে দেখছিস বিরান ভূমি, ওই রাস্তায় যায় তোর লাভ কি? এমন রাস্তা বাইর করে দিয়েছে যাই আরো বিপদে পড়ছেন। আল্লাহ বলছেন আমি বিপদে ফেলার রাস্তা তোরে দিব না। আমি আল্লাহ বললাম ইয়ারযুকুহু মিন হাইসু না। অতএব রিজিকের যদি পেরেশানি থাকে, চাকরি বাকরি যদি না পেয়ে থাকেন, দুনিয়ায় যদি অভাব অনটন দূর না হয়, নানান ধরনের বিপদ আপনার থাকে, আপনি শুধু একটা পলিসি গ্রহণ করেন, আমার আল্লাহ যা মানা করছে সব জীবন থেকে ঝেড়ে ফেলে দিলাম। আল্লাহ বলছেন কয়দিন প্র্যাকটিস করে দেখ, আমি রব্বুল আমিন তোর জন্য রাস্তাও বার করব, আর এমন রিজিক খাওয়াবো বান্দা তুই চিন্তা করতে পারবি না। এই জন্য মুসলমান কখনো হারাম রিজিকের দিকে যেতে পারে না, ঠিক না? হাজার আপনার সামনে দুর্বিষহ পরিবেশ আসে যাক, আপনি হারামের দিকে যাবেন না, কারণ আপনি তো সূত্রের মধ্যে ঢুকে গেছেন, আপনি তো ইউনিফর্ম পরে ফেলছেন, আল্লাহর তাকওয়ার ইউনিফর্ম পরছেন। এখন আল্লাহর এই সৈনিককে রাস্তা দেখানো, খাওয়ানো দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে একবার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ফাহুয়া হাসবু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে একবার আমার প্রতি তাকওয়া অবলম্বন করে, তাওয়াক্কুল করে, আমি রব্বুল আলামিন তার জন্য দুনিয়া আখেরাতে যথেষ্ট হয়ে যাব। অতএব মুত্তাকিদের জন্য এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ বলছেন এরপরে দুনিয়ার মানুষের পেরেশানি আছে, পেরেশানিহীন কোনো একটা মানুষ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষের পেরেশানি যদি দূর করে দিতে হয়, দুনিয়ার মানুষকে যদি আল্লাহর পক্ষ থেকে সুস্থিরতা পেতে দিতে হয়, আল্লাহ বলছেন তাহলে তোমাদের জন্য তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। আর দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমরা যে পেরেশানি দূর করার চেষ্টা করো, এইটা মৌলিক পদ্ধতিতে তোমরা করো না, তোমরা উপরে উপরে মলম দাও। মলম কোথায় দেয়? না বুঝে মলম দেয়। আঘাত লাগছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যেখানে আঘাত লাগছে এই মলম ওখানে দিবেন। ও বেচারি প্রত্যেক দিন ভ্যানে করে যায় যে গাছের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই শিকড়ে মলম লাগায় আসছে। 7 দিন পরে আসার পরে বলছে আরে ব্যথা ভালো হলো না। কয় আপনি তো দিয়েছিলেন ছোট মলম, আমি প্রতিদিন একটা করে মলমের ফাইল চেঞ্জ করছি। কয় কোথায় লাগাইছেন? বলছে আপনি না বলছেন যেখানে আঘাত লাগছিল ওখানে, আমার তো আম গাছের শিকড়ের সাথে ধাক্কা লাগিয়েছিল, ওই জায়গাতেই মলম দিছি। এখন আম গাছের শিকড়ে মলম দিলে আপনার যেরকম ব্যথা যাবে না, আপনার পেরেশানি উপর থেকে যদি দূর করতে চান যাবে না, আল্লাহ রাব্বুল আমিনের সূত্রে আপনাকে আসতে হবে। আল্লাহ বলছেন কেমনে পেরেশানি দূর হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ও দুনিয়ার মানুষ, তোমার পেরেশানি দূর যদি করতে চাও,
তুমি আল্লাহ রাব্বুল আমিন যে আত্মাটা তোমাকে দিলেন, যেই কল্পটা দিলেন, যেই অন্তরটা দিলেন, ওইটা গুনাহ করতে 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 কালো বানায় ফেলছ। তোমার অন্তরের উপরে এমন একটা প্রলেপ পড়ে আছে যেখানে আল্লাহর আলো যায় না, ওখান থেকে আলো বের হয় না। তোমার পেরেশানি তো বাহিরের সমস্যায় দূর হবে না। তুমি যতই টিলাক্সিন খাও আর যতই তুমি ফ্রেনজিট খাও, এই সকল ওষুধ দিয়ে তোমার এই পেরেশানি দূর হবে না, আরো বাড়তেই থাকবে। যদি পেরেশানি দূর করতে হয় তুমি তাকওয়ার পথ অবলম্বন করো। একবার যদি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ বললাম ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার সব গুনাহ খাতাগুলা মুছে দিব, আর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। যার গুনাহ আল্লাহ মাফ করে দেন, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন, আল্লাহ বলছেন আল্লাহু যুল ফাদলিল আযীম, রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর অনুগ্রহ তার উপরে বর্ষিত হয়ে যায়। আর যার প্রতি আল্লাহর একবার অনুগ্রহ চলে আসে, ওই বান্দার আর পেরেশানি থাকতে পারে না। ঠিক কি না? ওই বান্দার আর পেরেশানি থাকতে পারে? আল্লাহর ওষুধ, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়া, এর মধ্যে কি কোনো ভোগীযোগী আছে ভাই? ভোগীযোগী আছে, কিন্তু আমাদের কিন্তু অনেক ভোগীযোগী আছে। আপনাকে আমাকে ধোকা দিয়ে রাখে শয়তান। অল্প একটুখানি মাঝে মাঝে আপনার আমার মাথার মধ্যে ইনজেকশন দিয়ে আমাদেরকে একটু দূরে নিয়ে চলে যায়। এই বাসের মধ্যে মাঝে মাঝে উঠি আমরা, বাসের মধ্যে উঠলে দেখি কতগুলো হকার ওষুধ বিক্রি করে। আমার ওস্তাদ যে ঔষধ তৈরি করেছেন, যারা উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, একাত থেকে ওকাত ফিরতে বাপরে মারে বলে ডাকেন, সিজদায় যাওয়ার পর রুকুতে উঠতে পারেন না। আপনাদের পেটের সমস্যা, বাতের সমস্যা, গিটের সমস্যা, সকল সমস্যার জন্য আছে না ভাই? আমি চিন্তা করলাম আল্লাহ এই লোকটারে ঢাকায় নিয়ে যায় বসাই দিলে যদি ভালো জায়গায়, তাইলে তার কোনো টেনশনই ছিল না। মাশাআল্লাহ। শয়তান একটুখানি পয়েন্ট ঢুকাইছে, আপনি যা করেন তাই করেন, মনটা আল্লাহর দিকে চলেই আসছিল প্রায়। সর্বশেষ শয়তান একটু ঢুকাই দিছে, যতই তাকওয়া মাকওয়া হয়, মুত্তাকি হই, যাই হই, দুনিয়াতে এইভাবে চলা যায় না। আছে না? আছে না? এইটুকু ঢুকায়া শয়তান ওই জায়গায় বসছে। আপনি প্রায় গেছিলেন, কিন্তু এইটুকু ঢুকায় রাখছে শয়তান আপনার জন্য। এইটা ঝেড়ে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, জেনে রাখো বান্দা তোমার প্রতি আমার অনুগ্রহ অসীম। এরকম না 10 জনরে দিয়ে দিলে 11 জনরে দিতে পারবো না। তুমি খালি আল্লাহকে ভয় করে দেখো, আমি আল্লাহ তোমার পেরেশানি দূর করব, গুনাহ মাফ করব, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের মধ্যে নিয়ে নেব। সুবহানাল্লাহ। লাস্ট 40 সেকেন্ড আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমার আল্লাহ বলছেন একবার যদি তুমি মুত্তাকি হও, আমি রব্বুল আলামিন জান্নাতে নাঈম তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে যেরকম মুজরিমদের সাথে মুমিনদের মিলায় মিশায় রাখছিলাম আমার দয়া দিয়া, ওই দিন আর এরকম হবে না। আল্লাহর প্রত্যেকটা মুত্তাকি বান্দাকে রব্বুল আলামিন জান্নাতে নাঈমে ঢুকায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন তো? 3টা পয়েন্টে অনেক কথা বলা হয়েছে। রাজি কারা কারা আছেন হাত তোলেন। আমরা আকসারিনদের অন্তর্ভুক্ত হব না, ঠিক কি না? আমরা মুখবিতিন হব, ঠিক কি না? আমরা মুত্তাকি হব, ঠিক কি না? হাত তুলতে পারে নাই কারা কারা দেখেন তো, কাদের কাদের হাতে কষ্ট আছে দেখেন, দেখেন একটু ডানে বামে তাকান। তুলতে পারে নাই কারা কারা? তুলছে সবাই। একটা তাকবীর দেন এবার, আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেন। পারবেন ইনশাআল্লাহ? অলসতা, জড়তা, ক্লান্তি দূর করার জন্য পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে নারায়ে